ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ফোরাম কোর্টইয়ার্ড মলে কি কি খাবার পাওয়া যায় এবং কি কি রেস্টুরেন্ট আছে। প্রথমেই দমদম জংশন থেকে একটা মেট্রো ধরে সোজা চলে এলাম রবীন্দ্র সদন। রবীন্দ্র সদন গেট নাম্বার 3 বেরোলেই সামনেই এলগিন রোড। এলগিন রোডের পাশেই ফোরাম কোর্টইয়ার্ড মল। যদিও দুটো আলাদা আলাদা বিল্ডিং দেখাচ্ছে, কিন্তু এটি আসলে একটাই। এই কোর্টইয়ার্ডের গেট ধরেই মলের ভেতরে প্রবেশ করব। সোজা ঢুকে বাঁদিকে ঘুরলেই লিফট। এই লিফটে করেই 4th ফ্লোরে আসবো। শুনেছিলাম নাকি 4th ফ্লোরেই সমস্ত রেস্টুরেন্টগুলো আছে, তা সেই জন্য 4th ফ্লোরেই আসছি। চলো, লিফটে করে চলে এলাম, কোনো অসুবিধা হলো না, সুন্দর ব্যবস্থা। লিফট থেকে বেরিয়ে পড়েছি। এবার এদিকে একটা ন্যাভিগেশন লিস্ট আছে, মানে মলের কোথায় কি আছে দেখে নেবো। দেখলাম 4th ফ্লোরে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তা সেগুলোকেই তোমাদের দেখাবো কি কি রেস্টুরেন্ট আছে। মলের প্রথমেই বাঁ দিকে পড়লো রয়্যাল চায়না রেস্টুরেন্ট। এটি একটি অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্ট। এখানে অথেন্টিক চাইনিজ খাবারই সার্ভ করা হয়ে থাকে। এদের চাইনিজ ফুডের জন্য বিশাল নামও আছে। সমগ্র ভারতবর্ষে এদের প্রচুর ব্রাঞ্চ আছে। যদি তোমরা এই রেস্টুরেন্টে যাও তাহলে অবশ্যই চাইনিজ ফুড ভালো রকমভাবেই পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এদের ফুড মেনু সম্বন্ধে তোমাদের যদি কোনো আইডিয়ার দরকার পড়ে তাহলে তোমরা গুগল বা জোম্যাটো চেক করতে পারো। সমগ্র ফুড লিস্ট বা মেনু তোমরা অনলাইন পেয়ে যাবে, দেখে নিতে পারো। চলো এগিয়ে যাওয়া যাক, অন্যান্য আরও অনেক রেস্টুরেন্ট আছে। ফোরাম মল ছোটোখাটো হলেও খুব সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই চলন্ত সিঁড়িটি উঠে গেছে ফুড কোর্টের দিকে, তবে ওখানে পরে যাব। প্রথমে এখানে রেস্টুরেন্টটা তোমাদের দেখাবো। প্রথমেই পড়লো ডান হাতে প্রিভি আল্ট্রা লাউঞ্জ এবং স্টারস্টাক রেস্টুরেন্ট। আলাদা আলাদা নাম হলেও দুটো একই রেস্টুরেন্ট। এর ভেতরে এবার একটু ঢুকবো, ঢুকে তোমাদের দেখাবো যে এটা ঠিক কিরকম। এটা যদিও কেউ ছিল না, সকালবেলা বলে বোধহয় ফাঁকা। দেখি ভেতরে ঢুকি কি হয়। হ্যাঁ, ভেতরে এবার ঢুকে পড়েছি। এই দেখো, এটা স্টারস্টাক রেস্টুরেন্ট। সকালের দিক বলে বোধহয় পুরো খালি। এটা প্রিভি আল্ট্রা লাউঞ্জ। এখানে ডিস্কো আছে শুনেছি, এটা ডিস্কো থেকে। ভেতরে একটা ছোট রুম দেখতে পাচ্ছি, বারও আছে দেখলাম, মানে এখানে মদ্যপানের ব্যবস্থা আছে। পাশের ছোট রুমটাতে একটু গিয়ে উঁকিঝুঁকি মারলাম। একসাথে 15-20 জন বসতে পারে ভালো রকমভাবেই। শুনলাম এই রুমটাকে আলাদা করে বুক করতে হয়, এর জন্য কভার চার্জ দিতে হয়। মানে প্রথমে তোমাকে একটা পেমেন্ট করে এই রুমে ঢুকতে হবে, তারপর তুমি যা বিল করবে ওই পেমেন্ট থেকে মাইনাস হয়ে যাবে। যদি ভালো ইন্ডিয়ান ফুড কাবাব খেতে হয় তাহলে ফোরাম মলে এলে অবশ্যই এই রেস্টুরেন্টটা তোমাদের ভিজিট করা উচিত। চাইনিজও পাওয়া যায় মানানসই। তবে ওদের একজন বলল যে এখন ওদের নাকি দুপুর 12টা থেকে রাত্রির 11টা পর্যন্ত 30% ডিসকাউন্ট অন এনি অ্যালকোহলিক বেভারেজেস, মানে যে কোনো তুমি পানীয় নিলে 30% ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে। ভালো অফার। ওরা বললো একটু ওয়েট করে যান, একটু পরেই ডিস্কো শুরু হবে, একেবারে দেখে যাবেন। ওয়েট করতে থাকলাম। প্রায় অনেকক্ষণ সময় ডিস্কোর মজা নেওয়ার পর বেরিয়ে গেলাম অন্যান্য রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে। ক্যাফে মেজুনা, এটি মেনলাইন চায়না গ্রুপের একটি রেস্টুরেন্ট। ঠিক টিকিট কাউন্টারের পাশেই, এখানে আইনক্সের টিকিট পাওয়া যায়। এই রেস্টুরেন্টটি আছে। ভালো কন্টিনেন্টাল ফুড খেতে গেলে অবশ্যই তোমাকে এই রেস্টুরেন্টে আসতে হবে। এই ব্যাপারে এদের জুড়ি মেলা ভার। পাশেই ও ক্যালকাটা রেস্টুরেন্ট, এটি একটি বাঙালি রেস্টুরেন্ট। অথেন্টিক বেঙ্গলি ফুড খেতে গেলে অবশ্যই এখানে আসতে হবে। এদের কিছু একটা ইলিশ ফেস্টিভ্যাল বা কিছু একটা চলছে, কিন্তু যেহেতু রেস্টুরেন্টটি এখন ব্রেক, সেই জন্যে ভালো করে তোমাদের দেখাতে পারলাম না। তা চলো আস্তে আস্তে এবার এগিয়ে যাব ফোরাম কোর্টইয়ার্ড মলের ফুড কোর্টের দিকে। চলন্ত সিঁড়ি আছে, হাঁটাহাঁটি করতে হলো না, সুন্দর ব্যবস্থা। আগেই তোমাদের বলেছিলাম এটি হচ্ছে ফোরাম কোর্টইয়ার্ড মলের ফুড কোর্ট। খুব একটা বড় যে তা বলবো না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এখানকার যে স্টলগুলো আছে তার স্টাফদের ব্যবহার যথেষ্ট ভালো। পাশেই একজন বয়স্ক ভদ্রলোক বেহালা বা ওই জাতীয় কিছু একটা বাজাচ্ছিল, দেখে বেশ ভালো লাগলো যে এরা এগুলো অ্যালাউ করে। এই ফুড কোর্টে নাম করা প্রচুর স্টল দেখতে পেলাম, যেগুলো কলকাতার বিভিন্ন জায়গায় দেখা যায়, যেরকম টি জাংশন, ডোসা কফি, ওয়াও চায়না, ওয়াও মোমো, ওয়াও চিকেন, আমেরিকান পিৎজা ফ্যাক্টরি। এগিয়ে চললাম। দেখো, একের পর এক যে দোকানগুলোর নাম তোমাদের কাছে নিলাম সেগুলো সব আসছে। বাঁদিকে 2 সিটার করে বসার জায়গা আছে, বেশ লোকে সুন্দর আরামদায়কভাবে বসে আছে। বিভিন্ন কাজেতে তারা এসছে বা খেতে এসছে। আর ডান হাতে সমস্ত আউটলেটগুলো।
পরিষ্কার পরিচ্ছন্ন আউটলেট, দামও যথেষ্ট রিজনেবল দেখলাম। তোমরা যদি কোর্টইয়ার্ডে আসো তাহলে অবশ্যই এই ফুড কোর্ট থেকে খাবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের বেশ ভালোই লাগবে। ফুড কোয়ালিটি যা দেখলাম আমার তো অন্তত সেটাই মনে হলো। এইখানে দেখলাম মদ্যপানের ব্যবস্থাও আছে, একটা ছোট বারও আছে। তুমি এখান থেকে ড্রিঙ্কস কিনে এখানে বসে খেতে পারো। ছোটোখাটোর ওপরে পরিষ্কার পরিচ্ছন্ন ফোরাম কোর্টইয়ার্ড মলের ফুড স্টল বা ফুড কোর্ট। এটা কার্ড কাউন্টার, এখানে টাকা দিয়ে কার্ড সংগ্রহ করতে হবে, ওই কার্ড থেকে সমস্ত জায়গায় খাবার পাবে। সেকেন্ড ফ্লোরে রয়েছে টিজিআই ফ্রাইডে, এটি একটি আমেরিকান রেস্টুরেন্ট। রিয়েল অথেন্টিক আমেরিকান ফুড এখানে পাওয়া যায়। তোমাদের বলে রাখি, যতগুলো রেস্টুরেন্ট তোমাদের আমি দেখালাম প্রত্যেক কটাতেই অ্যালকোহল পাওয়া যায়, এদের নিজস্ব বার আছে। বেরিয়ে এলাম, এবার ফ্রন্টের দিকে যাব, মানে কোর্টইয়ার্ড ফোরাম মলের সামনের দিকে যাব। চলো এগিয়ে চলি। এটা এলগিন রোড, সামনেই নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি। আর রয়েছে এই ফোরাম মলেরই সামনে সফা স্টপ। সফা স্টপ নতুন কিছু নয় তোমাদের কাছে, এক্সট্রা করে আর কিছু বললাম না। এই দেখো, এইটা হচ্ছে রাতের অন্ধকারে আলোর রোশনাইয়ে সুসজ্জিত ফোরাম কোর্টইয়ার্ড মল। কি সুন্দর দেখতে লাগছে দেখো বল। সত্যি আমি যখন প্রথমে এসেছিলাম পেছন দিক দিয়ে ব্যাক সাইড দিয়ে তোমাকে দেখিয়েছিলাম। এটা হচ্ছে ফোরাম মলের মেন আর কি ফ্রন্ট সাইড। এটা হচ্ছে এলগিন রোড। এইদিকে সোজা যদি চলে যাও তাহলে শরৎ বোস রোড পড়বে। দেখো দূরে দেখা যাচ্ছে শরৎ বোস রোড ক্রসিং। আর এইদিকে যদি বাঁ দিকে যদি যাও তাহলে আশুতোষ মুখার্জি রোড। পিসিচন্দ্র বা রবীন্দ্র সদন মেট্রো স্টেশন যেতে হলে তোমাদের এইদিকেই যেতে হবে। আমিও এই দিক থেকে সকালে এসেছিলাম। তা বন্ধুরা, এই হচ্ছে মোটামুটি ফোরাম কোর্টইয়ার্ড মলের বিবরণ এবং এখানকার রেস্টুরেন্টের বিবরণ। এর উল্টো দিকেই নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি। পারলে তোমরা অবশ্যই এসো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, তাতে আমার একটু উপকার হয়। চলো, গুড নাইট।